মলয়ের দোকানে সে চপ, কাটলেট, বিরিয়ানি সবই বিক্রি করে। মলয় আর মালতী তার দোকানে আজ বসে আছে। কয়েকজন খদ্দের তার দোকানের সামনে খাচ্ছে। এরই মধ্যে দুজন খরিদ্দার এলো তার দোকানের সামনে। মলয়দা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দিন তো। আমাকেও 1 প্যাকেট দাও মলয়। এই যে নিন। প্যাকেটটা নিয়ে খরিদ্দার চলে গেল। চপ কাটলেটের সাথে বিরিয়ানি রেখে লাভ কিন্তু অনেক বেড়ে গেছে, কি বলো গিন্নি? বুদ্ধিটা আমিই তোমাকে দিয়েছিলাম। আশেপাশে আর কোনো বিরিয়ানির দোকান নেই, তাই এই ব্যবসা চলবে ভালো। হ্যাঁ, বেশি দাম নিলেও বিরিয়ানি কিনতে সবাই আমার দোকানেই আসছে। হা 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 হা। আমি বিরিয়ানি খেতে চাইলাম বলে তুমি মলয়দার দোকানে নিয়ে এলে, কিন্তু টাকা কোথায় পেলে? রোজের কাজটাও তো এখন নেই তোমার। কিছু টাকা জমানো ছিল আমার, ওটা থেকেই। বিরিয়ানিটাই কেমন গন্ধ লাগছে, ভালো লাগছে না। জল খাবো। মলয়দা, একটু জল দিন না। ইস, লাট সাহেবের নাতি এসেছেন, জল দাও মলয়দা। মুখের সামনে জলও দিয়ে আসতে হবে। পাশের টেবিলে জল আছে, নিয়ে নাও। উমা, এই নাও জল খাও। আমার দোকানের আর মান ইজ্জত রইল না। ছেঁড়া জামা কাপড় পরে এসেছে বিরিয়ানি খেতে, ভাত জোটে না, এদিকে বিরিয়ানি খাওয়ার শখ, যত সব। মহেশের বাড়িতে মহেশ আর উমা গল্প করছে। আচ্ছা, মলয়দার দোকানের বিরিয়ানি তোমার কেমন লাগলো? ওই যা হোক মোটামুটি, তাছাড়া এইখানে আর তো বিরিয়ানির দোকান নেই। হ্যাঁ, তাই মলয়দা বেশি দাম নেয়, 100 টাকা। খেতেও ভালো নয়। আচ্ছা, আমরা যদি একটা বিরিয়ানির দোকান খুলি? আমরা? শহরে আমার বন্ধু রূপালীর বাড়ি গিয়েছিলাম, সেই ওর কাছ থেকে বিরিয়ানি রান্না শিখে এসেছি, তাই। কিন্তু দোকান খোলার তো অনেক খরচ। একটা আইডিয়া আছে। প্রথমেই দোকান না খুলে বিরিয়ানির হাঁড়ি নিয়ে রাস্তায় বসে বিক্রি করব, অল্প দামে দেব, তাহলে অনেকেই কিনবে। ঠিক আছে, তবে তাই করব। মলয়ের দোকানের পাশের রাস্তায় বিরিয়ানি নিয়ে বসেছে মহেশ আর উমা। সস্তায় বিরিয়ানি, টাটকা বিরিয়ানি, দেরি না করে চলে এসো এক্ষুনি। কত দাম দাদা? মাত্র 60 টাকা। একবার খেলে বারবার খেতে চাইবে ভাই। দিন দেখি আমাকে। আমাকেও 1 প্লেট দিন। বাহ, অপূর্ব। সত্যি দাদা, এমন বিরিয়ানি তো আগে কখনো খাইনি, দারুণ বানিয়েছেন। আমি না, তোমাদের বৌদি বানিয়েছে ভাই। ও আচ্ছা, সত্যি বৌদির হাতে জাদু আছে। আবার আসবে ভাই? হ্যাঁ দাদা বৌদি, আবার আসবো। এইসব দেখে মালতী মলয়কে বলে উঠল, কাণ্ড দেখেছো? ওই হাড় হাবাতে মহেশ আর উমা রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি শুরু করেছে। রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি করে আমাকে টেক্কা দেবে ভেবেছে। অত সহজ নয়, দুদিনেই সব খেলা শেষ হয়ে যাবে। ঠিকই বলেছো, ওভাবে কি ব্যবসা হয়? ঝড় জল আছে, টিকতে পারবে না। হা 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 হা। কিছুক্ষণ পর ছেঁড়া জামা পরা একটা ছেলে মলয়ের দোকানে এলো। বাবু, খুব খিদে পেয়েছে, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমার দোকানের বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর, আমাকে একটু বিরিয়ানি দেবে? কি বিরিয়ানি খাবি? শখ তো মন্দ নয় রে, তা টাকা আছে তো? না বাবু, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, একটুখানি দাও না। বেরো এখান থেকে, টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে। যা যা বলছি, এক্ষুনি যদি না যাস তোর মেরে পিঠ ভাঙবো, যত সব ভিখারির দল। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর মহেশের দোকানের সামনে আসে। এই ছেলে, কাঁদছিস কেন? 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আহারে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার কাছে বিরিয়ানি আছে, খাবি তুই? হ্যাঁ, খাবো। তবে আয়, বস,
আহা, বড্ড খিদে পেয়েছে ছেলেটার। নাও, এই থালায় করে যতটা খেতে চায় ওকে দাও। আস্তে আস্তে খা, আরো লাগলে দেব, কেমন? তোমরা খুব ভালো, তোমাদের ব্যবসার অনেক উন্নতি হবে, কিন্তু ওই দোকানের ব্যবসা বন্ধ হয়ে যাবে দেখো। এমন বলছিস কেন? এভাবে বলতে নেই। মনের দুঃখেই বলছি, কিন্তু তোমরা সৎ পথে ব্যবসা করো, দেখবে খুব সুখে থাকবে। এক মাস পর মহেশ তার দোকানের নাম রেখেছে দাদা বৌদির বিরিয়ানি। অনেক খরিদ্দার সেখানে বসে খাচ্ছে। তোমার স্বপ্ন সত্যি হয়েছে উমা। আমাদের এমন সুন্দর দোকান হয়েছে, আর ব্যবসাও ভালো চলছে। হ্যাঁ, দোকানের নামটাও দারুণ রেখেছো। দাদা বৌদির বিরিয়ানি বললেই সবাই চিনতে পারে। আমাদের তো সকলে ওই দাদা বৌদি বলেই ডাকে, তাই এই নামটাই রাখলাম। সৎ পথে পরিশ্রম করে ব্যবসা করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, কি বলো? ঠিক বলেছো। মহেশের উন্নতি দেখে মালতী আর মলয় একটা ফোন দিয়ে আটে। আজ কোনো খদ্দের আসছে না, সব খদ্দের ওই মহেশের দোকানে গিয়ে ঢুকছে। এইভাবে চললে আমাদের দোকান বন্ধ করে দিতে হবে। তুমি কি ভেবেছো এত সহজেই আমি হার মানবো? এমন প্যাচ কষবো যে ওই বেটা মহেশের দোকান আমি বন্ধ করেই ছাড়বো। কি করবে? ওর দোকানে লাইটের তার কেটে দেবো আজ, আর বিক্রিও বন্ধ হয়ে যাবে। হা 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 হা। মহেশের দোকানের পাশে কারেন্টের তার কেটে দিল মলয়। মহেশের দোকানে সকল খরিদ্দার খাচ্ছে। এমন সময় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। ব্যাস, সব অন্ধকার। এবার দেখব ওই বেটা মহেশ কি করে বিরিয়ানি বিক্রি করে। এ কি, লাইট চলে গেল কেন? এত অন্ধকার, খাবো কি করে? সবাই শান্ত হন, আজ আপনাদের জন্য স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা হয়েছে। বাহ, দারুণ! খুব ভালো, খুব ভালো। ফ্যান্টাস্টিক আইডিয়া। মাঝে মাঝে এরকম হলে ভালোই হয়। ভাগ্যিস মোমবাতিগুলো ছিল। মলয় তার অন্ধকার দোকানে মাথায় হাত দিয়ে বসেছিল। এমন সময় মালতী এসে বলল, কি গো, মহেশের দোকানে তো সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, বাইরে থেকে তো তাই শুনলাম। ওর দোকানে নাকি এখন আবার ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। হ্যাঁ, আজকের কাজটা আর হলো না, উল্টে আমার দোকানের কারেন্টের তারটাই কেটে ফেললাম ভুল করে। তাহলে এবার অন্ধকারে বসে থাকো। না না, কয়েকটা মোমবাতি নিয়ে এসো বরং। যত সব। দুদিন পর মহেশের দোকানের সামনে দাঁড়িয়ে মলয় চিৎকার করতে থাকলো, আরে শুনুন সবাই, শুনুন, এই দোকানে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি হয়। কেউ এই দোকানের বিরিয়ানি খাবেন না। হ্যাঁ, কুকুরের মাংস? ইস, ছি, থু থু। এসব আপনি কি বলছেন মলয়দা? আরে শুনুন আপনারা, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওদের রান্নাঘরে গিয়ে দেখুন, কুকুরের হাড়গোড় এখনো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই চলুন, ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। আসুন, দেখে যান। সকল খরিদ্দাররা মহেশের দোকানের রান্নাঘরে ঢুকে চমকে যায়। তারা সেখানে দেখতে পায় পরিষ্কার রান্নাঘর, বিরিয়ানির হাঁড়ি এবং মুরগির মাংস রয়েছে সেখানে। কোথায় মলয়দা? কুকুরের হাড়গোড় তো নেই এখানে। আরে ভালো করে খুঁজে দেখুন, নিশ্চয়ই আছে। চারিদিক ভালো করে খুঁজে দেখো তোমরা। কি পেলেন কুকুরের হাড়? না, এখানে ওসব কিছুই নেই। মিথ্যে হয়রানি করলেন কেন মলয়দা? এর না মানে থাকার তো কথা। চলুন, আর কথা বাড়াবেন না। কি ব্যাপার বলো তো উমা? মলয়দা কুকুরের হাড়গোড় রেখে গিয়েছিল রান্নাঘরে। ভাগ্যিস আমার চোখে পড়েছিল, তাড়াহুড়ো করে সব পরিষ্কার করেছি। বাঁচালে উমা। রাস্তায় দাঁড়িয়ে মলয় একজন লোকের সাথে কথা বলছিল। উমা আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনছিল। শোন, কাজের দরকার বলে মহেশের দোকানে ঢুকবি, তারপর সুযোগ বুঝে ওদের বিরিয়ানির মশলাটা জেনে নিবি। কিন্তু বাবু, আমার টাকা? যা বললাম আগে তাই কর, তারপর টাকা পাবি। মহেশ আর উমা দোকানে বসেছিল। এমন সময় একটা লোক এলো তার দোকানে। বাবু, আমার একটা কাজের খুব দরকার,
আপনি আমার একটা কাজ দিন না। উমা, একজন লোক তো দরকার ছিল, ওকে রেখে দাও। এই লোকটাকে মলয়দার সাথে কথা বলতে দেখেছিলাম। নিশ্চয়ই কোনো মতলব নিয়ে মলয়দা পাঠিয়েছে। একে কাজে রাখা যাবে না। একজন কাজের লোক আমি ঠিক করে ফেলেছি। ভাই, তুমি অন্য কোথাও চেষ্টা করো। লোক ঠিক হয়ে গেছে? যা। তুমি কাকে ঠিক করেছো উমা? কাউকে ঠিক করিনি, কিন্তু ওকে রাখা যাবে না। মলয়দার লোক। মলয় এখন তার দোকানের নাম বদলে রেখেছে আসল দাদা বৌদির বিরিয়ানি। রাস্তায় দুজন লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। আরে, এখানে তো দেখছি দুটো দাদা বৌদির বিরিয়ানি। একটা বোধহয় নকল হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, ওখানে আসল লেখা আছে, ওখানেই চলো। আরে আসুন দাদা, আসুন, এটাই আসল দাদা বৌদির বিরিয়ানি, ওদিকেরটা নকল। আচ্ছা, তাহলে আমাকে আপনি 2 প্যাকেট দিন। এই নিন। তোমার বুদ্ধি বেশ কাজে লেগেছে দেখছি। অন্য বুদ্ধিগুলো কাজে না এলেও আসল দাদা বৌদির বিরিয়ানির নাম তুলে দোকানের খুব ভালোই লাভ হয়েছে, কি বলো? কয়েকজন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজনের চোখে পড়ল। ওই তো দাদা বৌদি বিরিয়ানি, ওটাই মনে হয় আসল। হ্যাঁ, ওখানেই চল। মলয়ের দোকানে বসে ছেলেগুলো বিরিয়ানি খাচ্ছে। দূর, কি বাজে খেতে, এত নাম শুনে এলাম। সত্যি টাকাটাই নষ্ট হলো। মহেশের দোকানের সামনে উমা একটা ছোট্ট বাটিতে বিরিয়ানি দিচ্ছে সবাইকে। এসো সবাই, আজ আমাদের ব্যবসার জন্মদিন, সবাই ফ্রিতে বিরিয়ানি খাও। চলো খেয়ে দেখি এই দাদা বৌদির বিরিয়ানি কেমন। চল, ফ্রিতে যখন দিচ্ছে খেয়ে দেখতে তো অসুবিধে নেই। সেই ছেলেগুলো উমার সামনে এলো। উমা তাদেরকে বিরিয়ানি দিল। বাহ, অপূর্ব। মনে তো হচ্ছে এটাই আসল দাদা বৌদির বিরিয়ানি। আমাদের দুজনকে 1 প্যাকেট করে দিন। ওই ছেলেগুলোর কথা শুনে আশপাশ থেকে আরো লোকজন উমার দোকানের সামনে জড়ো হতে থাকলো। অনেক লাভ হয়েছে আজ। এখন বুঝতে পারছি সবাইকে কেন ফ্রিতে বিরিয়ানি খাওয়াচ্ছিলে। হ্যাঁ, মলয়দার নতুন দোকানের জন্য আমাদের ব্যবসা বন্ধ হতে বসেছিল, তাই এই পথ নিলাম। অসাধারণ বুদ্ধি তোমার। ওইদিকে মলয় তার দোকানে বসে মালতীর সাথে পরামর্শ করছে। আমাদের বিরিয়ানি ভালো চলছে না, শহরে গিয়ে ভালো তেল মশলা আর একজন ভালো রাঁধুনি নিয়ে আসতে হবে। তাই করো, ব্যবসা চালাতে গেলে ওদের চেয়ে ভালো বিরিয়ানি বানাতে হবে। মলয় যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পেছন পেছন দুটো চোরও যাচ্ছিল। লোকটার কোমরে বাঁধা থলিতে মনে হচ্ছে অনেক টাকা আছে, ওটা নিয়ে কেটে পড়তে হবে। কিন্তু কি করে? হ্যাঁ, চোরটি দৌড়ে ধাক্কা দিল মলয়কে। আরে ভাই, একটু দেখে হাঁটো। মাফ করবেন দাদা। এ কি, আমার টাকা? আমার টাকার থলি তো কোমরেই ছিল। ও নিশ্চয়ই ওই বেটা চোর ছিল। হায় হায় হায়, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেল। এখন আমি খাবো কি, আর ব্যবসায়ী বা কি দিয়ে করব? হায় হায় হায়। মলয়ের দোকানের সামনে তার মেয়ে কান্না করছে। বাবা, আমাকে বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। এদিকে ভাত জুটছে না আর উনি বিরিয়ানি খাবেন? পিটিয়ে তোর বিরিয়ানি খাওয়া বের করে দেব। আহা, ছোট বাচ্চা, ওকে মেরো না মলয়দা। খুকু, নে, তোর জন্য বিরিয়ানি এনেছি। কি মজা, বিরিয়ানি। এ কি, তোমরা আমার মেয়ের জন্য বিরিয়ানি এনেছো? আর আমি সব সময় তোমাদের খালি ক্ষতি করতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তোমরা। আহা মলয়দা, এমন করো না। এবার থেকে আমরা একসাথে ব্যবসা করব, কেমন? সত্যি
সত্যি বলছো তোমরা? সত্যি মলয়দা? দুই দাদা বৌদির বিরিয়ানির ব্যবসা চলতে লাগলো রমরমিয়ে। তাদের দোকানের উল্টো দিকের মন্দিরে বারান্দায় বসে আছে সেই ছেঁড়া জামা পরা ছেলেটি। তার মুখে লেগে আছে অপরূপ হাসি। বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আমাদের লোভী হোটেলওয়ালি গল্পের 10 জন সঠিক উত্তরদাতাদের নাম: তিতলি নবদ্বীপ থেকে, সেফাত বোয়ালখালী থেকে, অঙ্কন সরকার নর্থ 24 পরগনা কাকিনাড়া থেকে, প্রীতিষ্ণা মণ্ডল দক্ষিণ 24 পরগনা বাগুইহাটি থেকে, শাশ্বতী দে ভৌমিক দুর্গাপুর থেকে, শর্মিষ্ঠা শান্তিপুর নদিয়া থেকে, ইকবাল হোসেন আসাম গুয়াহাটি থেকে, মাসরাফি ঢাকা বাংলাদেশ থেকে, পিউ দাস তারকেশ্বর হুগলি থেকে, অনিমা বিশ্বাস নদিয়া চাকদা থেকে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হলো, কার দোকানের নাম ছিল আসল দাদা বৌদির বিরিয়ানি? বন্ধুরা, এই ভিডিওটির সঠিক উত্তরের সাথে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না। কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত। কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারত না। কারণ ছিল তার দয়ালু স্বভাব। সে গ্রামের গরিব মানুষদের বিনা পয়সাতেই বিরিয়ানি খাওয়াতো। আরে খাও খাও, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি পেট ভরে খাও। অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে। তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি। আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি। আরে না না ভাই, কি যে বলো তুমি। আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো। আচ্ছা মহেশ দাদা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ভাই, এসো। দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দিন তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। কত টাকা দাদা? 60 টাকা দাদা। কিন্তু দাদা, আমার কাছে তো এই 40 টাকাই আছে। 40 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, তাই দিন। এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত। মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধ মা খুব চিন্তায় থাকত। এই নাও লতা। মাত্র এই কটা টাকা? আচ্ছা তুমি বলো, এই কটা টাকাতে সংসার চলে? বাবা, তুই যদি এভাবেই বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে। আমি কি করব বলো মা, এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না। ওনাকে আর বলতে হবে না, ওনাকে বলা আর দেওয়ালকে বলা একই সমান। মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল। সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা, মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো। আর সে ভাবত, এই মহেশ না খুব বোকা, রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজের লোকসান তো করেই, সাথে আমারও লোকসান করে। সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে? প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয়। একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে, কি মহেশ, তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি যে তুমি প্রতিদিন এই গ্রামবাসীদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াচ্ছ? আমি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াই বা পয়সা নিয়ে বিরিয়ানি খাওয়াই, তোমার কি? তুমি যাও না, তোমার দোকান সামলাও। দেখো মহেশ, এইরকম যদি চলতে থাকে তাহলে একদিন আসবে যখন তুমি এই সামান্য পয়সার জন্যও কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ ঠিক আছে, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখে নেবেন, তুমি যাও। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন মহেশের মায়ের খুব শরীর খারাপ হয়। মহেশ তার মাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু তার মাকে দেখে বলে, ওনার খুব কঠিন অসুখ করেছে,
ওনাকে বেশ কিছুদিন এই হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু ডাক্তারবাবু, মা সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, সুস্থ তো উনি হয়ে যাবেন, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? একটা অপারেশন করাতে হবে। অপারেশন করতে হবে? তা ডাক্তারবাবু, এই অপারেশন করতে কত টাকা খরচা হবে? তা প্রায় 50,000 টাকা লাগবে। 50,000? সে তো অনেক টাকা। ডাক্তারবাবু, আমি একজন গরিব মানুষ, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি আমার মায়ের অপারেশনটা বিনামূল্যে করিয়ে দিন ডাক্তারবাবু। আরে ভাই, আমি একজন ডাক্তার, কোনো জমিদার না যে তোমার মায়ের অপারেশনটা বিনা পয়সায় করিয়ে দেব। এরপর মহেশ অনেক লোকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা দিতে চায় না। সে খালি হাতে বাড়ি ফিরে আসে। মহেশ টাকা জোগাড় করতে না পারায় মহেশের স্ত্রী লতা তাকে বলে, তোমাকে কতবার বলেছি গরিবদের বিনা পয়সায় বিরিয়ানি না খাওয়াতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন তুমি 50,000 টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? লতা, তুমি ওই গরিব মানুষগুলোর দোষ কেন দিচ্ছ? কোনো মানুষকে সামান্য সাহায্য করলে কেউ গরিব হয়ে যায় না। কিন্তু এই বিপদের সময় কই তোমাকে তো কেউ সাহায্য করতে আসলো না। মহেশ, ও মহেশ, তা বাড়িতে আছো? আরে হারান, তুমি এখানে এই সময়? বলো, কি বলবে? শুনলাম তোমার মায়ের নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ। আরে তুমি চিন্তা করো না মহেশ ভাই, তোমার মায়ের অপারেশন ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে হবে? মায়ের অপারেশন করাতে গেলে 50,000 টাকা লাগবে। দেখো মহেশ ভাই, আমি তো আর এত বড় লোক নই যে তোমাকে 50,000 টাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, নায়েব মশাইকে বলে আমি তোমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ হারান্দা তোমাকে। হারানের বলাতে নায়েব মশাই মহেশকে 50,000 টাকা ধার দেয়। ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। আর ধন্যবাদ দিতে হবে না, সময় মতন টাকাটা সুদে আসলে ফেরত দিও, তাহলেই হবে। আজ্ঞে নায়েব মশাই, আমি সময় মতো আপনার টাকা ফিরিয়ে দেব। মহেশ নায়েবের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। এই দেখো লতা, নায়েব মশাইয়ের কাছ থেকে এই 50,000 টাকা নিয়ে এলাম। এবার আমার মায়ের অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তুমি কাল সকালে হাসপাতালে গিয়ে এই টাকাটা জমা করে আসবে। হ্যাঁ, আমি কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। পরের দিন সকালে মহেশ হাসপাতালে যায় এবং অপারেশনের টাকা জমা দিয়ে দেয়। কয়েকদিন পর মহেশের মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দেখ বাবা, এখন তো তোর মাথায় অনেক টাকার ঋণ রয়েছে। এইবার থেকে তুই তোর ব্যবসাটাকে একটু শক্ত হাতে ধর। মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াস না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবার আমি আমার ব্যবসা মন দিয়ে করব। বাজারে গিয়ে সে বিরিয়ানি বিক্রি করতে থাকে। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। সত্যি দাদা, আপনার বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খুব ভালো লাগলো খেয়ে। ধন্যবাদ দাদা। কিছুক্ষণ পর মহেশের দোকানে একজন গরিব ব্যক্তি আসে। দাদা, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দেবেন দাদা? আপনার কাছে টাকা নেই? দিন না দাদা, আমার খুব খিদে পেয়েছে। মহেশ তার কষ্ট দেখতে না পেরে তাকে এক প্লেট বিরিয়ানি খেতে দেয়। মহেশকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াতে দেখে তার পাশের দোকানদার হারান মনে মনে ভাবে, খাওয়াও মহেশ, খাওয়াও।
এবার আমিও দেখব তুমি কেমন করে নায়েব মশাইয়ের টাকা শোধ করো। না, আমি বরং একবার নায়েব মশাইয়ের বাড়ি যাই, ওনাকে গিয়ে বলি মহেশের ধারের টাকা শোধ করার সময় তো চলে এসেছে। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়িতে আছেন নাকি? আরে হারান, তা এই সময় কি মনে করে? আগে নায়েব মশাই, মহেশের টাকা শোধ করার সময় তো চলে এসেছে, তা একবার যাবেন নাকি ওর বাড়িতে? আরে হ্যাঁ, যাব, তবে আজ নয়, কাল সকালে যাব। তুমি এখন যাও। পরের দিন সকালে মহেশের বাড়ির সামনে নায়েব মশাই একজন লেঠেন নিয়ে হাজির হয়। এই যে মহেশ বউ, মহেশ কোথায়? উনি তো এইমাত্রই বাজারে গেলেন। শোনো তবে, তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে, ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব, কথাটা মাথায় রেখো। এ কি মা, লতা, তোমরা এমনভাবে বসে আছো কেন? কি হয়েছে? আজ নায়েব মশাই এসেছিলেন বাড়িতে। কি বললেন? নায়েব মশাই বললেন যে তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে, ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। এখন 1 সপ্তাহের মধ্যে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? এই জন্যেই তো তোকে আমি বারবার করে বলেছি, বাবা বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াসনি। কে শোনে কার কথা? এইসব কথা শুনে মহেশ খুব চিন্তায় পড়ে যায়। সে আর কোনো উপায় ভেবে না পেয়ে তার ঠেলা গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয় বিরিয়ানি বিক্রি করতে। বাজারে এসে দোকান খুলতেই মহেশের দোকানে এক গরিব লোক এসে বিরিয়ানি খেতে চায়। মহেশ তাকে 1 প্লেট বিরিয়ানি খেতে দেয়। এভাবেই সারাদিন তার দোকানে গরিব লোকেরা আসতে থাকে আর বিনে পয়সায় বিরিয়ানি খেতে থাকে। এভাবেই গরিব লোকেদের বিরিয়ানি খাওয়াতে খাওয়াতে মহেশের বিরিয়ানি প্রায় শেষ হয়ে যায়। এইসব দেখে পাশের বিরিয়ানির বিক্রেতা হারান বলে, হা 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 হা, রোজ যদি এভাবেই চলতে থাকে তাহলে তো নায়েবের টাকা মহেশ কোনোদিনও শোধ করতে পারবে না। আর যদি টাকা শোধ করতে না পারে তবে মহেশের দোকান নায়েব মশাই কবজা করে নেবেন, তারপরে এই গ্রামে একমাত্র আমি বিরিয়ানি বিক্রি করব। হা 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 হা। মহেশের সব বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় সে মনে মনে ভাবে, আজও তো আমি সব বিরিয়ানি গরিব মানুষদের বিনে পয়সায় খাইয়ে দিলাম, আর মাত্র 1 প্লেট রয়েছে। এখন আমি নায়েব মশাইয়ের টাকা কি করে জোগাড় করব? হে ওপরওয়ালা, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ঠিক তখনই এক বৃদ্ধ লোক মহেশের দোকানে আসে আর মহেশকে বলে, বাবা, আমাকে একটু বিরিয়ানি খেতে দেবে বাবা? আমি খুব গরিব, তোমাকে দেবার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নেই বাবা। না না বাবা, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এই নিন বাবা, এই শেষ প্লেট বিরিয়ানি ছিল, এটা আপনিই খেয়ে নিন। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। আজ তোমার জন্য একটু পেট ভরে খেতে পারলাম। কিন্তু বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবা, মায়ের চিকিৎসার জন্য নায়েব মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম। সেই টাকা শোধ করার সময় চলে এসেছে, কিন্তু বাবা আমার কাছে শোধ করার মতো টাকা নেই। নায়েব মশাই বলেছেন
যদি টাকা আমি শোধ করতে না পারি তবে তিনি আমার এই ঠেলা গাড়ি আর আমার বাড়ি নিজের দখলে নিয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না, আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। এই হাঁড়িটা তুমি রাখো, তোমার সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা সব সময় মাথায় রাখবে। কি কথা বাবা? যখন কোনো গরিব মানুষ তোমার কাছে খেতে আসবে, তখন তাদের কাছ থেকে তুমি কোনো টাকা পয়সা নেবে না। আর যদি তুমি গরিব মানুষদের বিনা পয়সায় না খাওয়াও, আর যদি কোনোদিনও তোমার মনে লোভ জন্মায়, তাহলে কিন্তু এই হাঁড়িতে আগুন ধরে সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এইসব কথা বলে ওই বৃদ্ধ লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়, আর মহেশ সেই হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মা ও স্ত্রী লতাকে সব কথা খুলে বলে। জানো লতা, আজ এক বৃদ্ধ বাবা আমাকে এই হাঁড়িটা দিলেন আর বললেন, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না, আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে মহেশ সেই হাঁড়ি নিয়ে বাজারে যায় বিরিয়ানি বিক্রি করতে। সারাদিন বিরিয়ানি বিক্রি করে গরিব মানুষদের সে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়। তাও তার বিরিয়ানি শেষ হয় না। পাশ থেকে হারানি পুরো বিষয়টা লক্ষ্য করে। কি ব্যাপার, এইটুকু হাঁড়ির ভেতরে কত বিরিয়ানি আছে? ওর বিরিয়ানি তো শেষই হচ্ছে না। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। হারানের মহেশের ওই হাঁড়ির ওপর সন্দেহ হয়। সেদিন রাতে হারান মহেশের বাড়ির পেছনের জানলা দিয়ে উকি দিয়ে শোনে। বুঝলে মা, ওই বৃদ্ধ বাবা ঠিকই বলেছেন, এই হাঁড়ির বিরিয়ানি শেষ হবে না কোনো দিনও। দেখো, আজ আমি কত লোককে বিরিয়ানি খাওয়ালাম, তাও এখনো হাঁড়ি খালি হয়নি। হ্যাঁ বাবা, এই সব ওই ওপরওয়ালার আশীর্বাদ। তুই বাবা মন দিয়ে কাজ কর আর নায়েব মশাইয়ের টাকা শোধ করে দে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মহেশ বিরিয়ানি বিক্রি করে নায়েব মশাইয়ের সব টাকা শোধ করে দেয় এবং ধীরে ধীরে তার সংসারের অবস্থাও অনেক ভালো হয়ে যায়। মহেশের এই রকম উন্নতি দেখে হারানের খুব রাগ হয়। সে ভাবে, না, এই মহেশকে আমার শায়েস্তা করতে হবে। ওর জন্যই গ্রামের কেউ আমার দোকানে বিরিয়ানি খেতে আসে না। এবার তো আমার মনে হচ্ছে আমাকে ওর বিরিয়ানির হাঁড়িটাই চুরি করতে হবে। আজ রাতেই যাব। হারান সেদিন রাতে মহেশের বাড়ি যায়। এবং সে ওই জাদুই হাঁড়ি নিয়ে সেখানে সেই রকমই দেখতে অন্য আরেকটি হাঁড়ি রেখে দেয়। পরের দিন সকালে তারা দুজনেই তাদের দোকান খোলে, আর সেই জাদুই হাঁড়ি দিয়ে সুগন্ধ বের হয়। সেই গন্ধে গ্রামবাসীরা হারানের দোকানে ছুটে যায়, আর হারান ওই দেখে খুব আনন্দ পায়। তারপর হারান সবাইকেই বিরিয়ানি দিতে থাকে। ঠিক সেই সময় এক গরিব লোক হারানের দোকানে আসে আর হারানকে বলে, দাদা, আমাকে একটু বিরিয়ানি দেবেন? আমি খুব গরিব, আমার কাছে আপনাকে দেবার মতো কোনো টাকা নেই। একটু দিন না দাদা, খুব খিদে পেয়েছে। আরে না, যাও তো এখান থেকে। টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে, স্বাদ কত! যাও যাও।
হারান ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই তার বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে যায় আর সবার প্লেটের বিরিয়ানি কালো হয়ে যায়। এইসব মহেশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আরে এটা কি করে হলো? হারান্দা ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই ওই বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে গেল কি করে? আচ্ছা, তার মানে হারান্দাই আমার জাদুই হাঁড়িটা চুরি করেছে, সেই কারণেই ওই বিরিয়ানি থেকে আজ এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। এইসব দেখে গ্রামের লোকেরা হারানকে খুব মারধর করে আর হারানের দোকান ভেঙে দেয়। তারপর হারানকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে ওই গ্রামে মহেশের বিরিয়ানির দোকান খুব ভালো চলতে থাকে আর মহেশ এখন আরও বেশি করে বিরিয়ানি বানায় ও গরিব মানুষদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়।